হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বর্তমান সময়ে পাহাড়ি খাবার কিন্তু খুবই জনপ্রিয়, তাই না? এমন কোনো মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না যারা পাহাড়ি খাবার একবার হলেও টেস্ট করে নাই। তো তেমনই একটা পাহাড়ি খাবার আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো রাইস নুডলস আমি নিয়ে নিয়েছি। আজকে রাইস নুডলস দিয়ে আমি তোমাদেরকে বয়েল চিকেন মন্ডি বানিয়ে দেখাবো। তো প্রথমেই চলো এখানে ব্রথ বানানোর জন্য একটা প্যানে অল্প পরিমাণে পানি নিয়ে নিয়েছি। শুধুমাত্র একজনের জন্য বানাচ্ছি বলে আমি এখানে 2 টুকরা নিয়ে নিলাম চিকেনের। তারপরে এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে থেতো করা গোলমরিচের গুঁড়া আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা একদম অল্পই দিতে হবে, বেশি দিলে কিন্তু পানির কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখো চিংড়ি শুটকি ভালো করে ধুয়ে এখানে তাওয়াতে একটু ভালো করে রোস্ট করে এটাকেও আমরা গুঁড়ো করে এই ব্রথের সাথে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এটাকে নুডলসের সাথে মিক্স করেও খেতে পারো। তারপরে এখানে চিকেনগুলো শ্রেড করে পাশে আরেকটা প্যানে আমি এখানে বেরেস্তা করে নিচ্ছিলাম। বেরেস্তার অয়েলটা আর বেরেস্তাও কিন্তু আমাদের কাজে লাগবে। আর দেখো এখানে দেখাচ্ছিলাম আমি কিভাবে ইলেকট্রিক কেটেলে নুডলস মানে সেদ্ধ করে নিয়েছিলাম আর কি। তো এই তো আমার উপকরণগুলো সবগুলো কিন্তু রেডি। এখানে রাইস নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এখন সবগুলো অ্যাসেম্বল করার পালা। এখানে রাইস নুডলসটা দিয়ে উপর দিকে ব্রডটা দিলাম। এখন আস্তে আস্তে করে উপর থেকে যেই চিকেনগুলো শ্রেড করে নিয়েছিলাম শ্রেডের চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে একটু বেরেস্তার তেল অ্যাড করে দিলাম। তারপরে এখন বেরেস্তাগুলো অ্যাড করব, সাথে দিয়ে দিব লেবু। তো এই তো এখন সুন্দর করে সবগুলো কিন্তু সাজিয়ে নেওয়ার পালা। আমি এখানে আরেকটা জিনিস করেছি, আমি এখানে ডিম সেদ্ধ করতে ভুলে গেছিলাম। তো ইলেকট্রিক কেটেলে প্রায় 10 মিনিট মতো একটা ডিমকে সেদ্ধ করতে দিছিলাম, কিন্তু ভালোভাবে আসলে সেদ্ধ হয়নি, মানে সুন্দরভাবে হয়নি আর কি চারপাশটা, এই জন্য একটু এবড়ো থেবড়ো লাগছে। এখন শেষে এখানে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তোমাদের ঝাল অনুযায়ী যতটুকু খেতে চাও তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। আমার তো চিলি ফ্লেক্স অনেক ভালো লাগে, দেখলা তো কতটুকু দিলাম। এরপরে আমি আবার অনেকগুলো অ্যাড করে তারপরে কিন্তু খাবো। তো অ্যাডিশনালি এখানে আমি আরেকটু লেবু চিপে নিচ্ছিলাম, যেহেতু ওইগুলো স্লাইসগুলো দিছিলাম হলো ডেকোরেশনের জন্য। আর একটু লেবু চিপে এখন সুন্দর করে ব্রডটা এনজয় করার পালা। তো আমি মুন্ডিটা বানিয়েছিলাম কিন্তু আম্মুর জন্য, কিন্তু পাহাড়ি টেস্ট কিন্তু সবার ভালো নাও লাগতে পারে। আমি এর আগেও কিন্তু মুন্ডি বাসায় বানিয়ে খেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি এর আগে কখনো। আজকে ভিডিওটা করে দিলাম। তোমরাও চাইলে এই পাহাড়ি মুন্ডিটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটা একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।